হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে স্থির তড়িতের প্রাথমিক ঘটনা বলি। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারটা ক্লাস 12-এর সব থেকে ছোট চ্যাপ্টার। তো এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আসার চান্সেস সব থেকে বেশি, কেবলমাত্র সেগুলো নিয়ে আলোচনা করা হবে। যেহেতু এটা একেবারেই ছোট চ্যাপ্টার, এখান থেকে বড় কোয়েশ্চেন নর্মালি আসে না। ম্যাক্সিমাম এমসিকিউ বা এসএকিউ এই টাইপসের কোয়েশ্চেন আসে। তো এই চ্যাপ্টারে তো আমরা মেনলি কি এমসিকিউ প্লাস এসএকিউই করব। বাট এর পরে যে চ্যাপ্টারগুলো আছে, যেমন তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, আরও যে সমস্ত চ্যাপ্টার, সেখানে কি করে আমরা লাস্ট মিনিট সাজেশন করব বলো তো? প্রথমে এমসিকিউ করে নিলাম, তারপরে এসএকিউ করব, তারপরে নিউমেরিক্যালস করে দেব, তারপরে কোন কোন ডেরিভেশনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেওয়া হবে। মানে এক কথায় এই যে লাস্ট মিনিট সাজেশন, এই যে সিরিজটা হবে, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এটা করা হবে। তো সেখানে কেবলমাত্র এক্সামের জন্য যেই সমস্ত কোয়েশ্চেন এমসিকিউ, এসএকিউ, নিউমেরিক্যালস, ডেরিভেশন, 2 বা 3 মার্কস, সমস্ত কিছুই সেখানে বলে দেওয়া হবে। মানে এক কথায় কমপ্লিট প্যাকেজ যাকে বলে, এই সিরিজটা হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। হয়েছে? আচ্ছা, ভিডিও শুরুর প্রথমে আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় বলি। সেটা কি, অনেকের যদি এইরকম হয়ে থাকে যে কোনো একটা চ্যাপ্টার ঠিকঠাকভাবে পড়া হয়নি, বা পড়েছিলাম ভুলে গেছি, বা পড়া হয়ে গেছে রিভিশন দরকার, এই তিনটে কেসই হতে পারে। তো সেই চ্যাপ্টারটা এখন কি করে করব? এখন তো বিস্তারিত পড়ার সময় নেই, একেবারে এক্সামের লাস্ট মোমেন্টে। তো আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা ওয়ান শট ভিডিও, ঠিক আছে, প্লেলিস্ট আছে ওয়ান শট ভিডিও ক্লাস 12, এই যে এই প্লেলিস্টটা ওয়ান শট ভিডিও ক্লাস 12, এই প্লেলিস্টটা তোমরা দেখে নিও। কাদের জন্য? যারা কোনো একটা চ্যাপ্টার এখনও মনে করো ঠিকঠাক পড়া হয়নি, বা পড়েছো ভুলে গেছো, বা ভালো করে পড়েছো রিভিশন দরকার আছে, এই প্লেলিস্ট থেকে হেল্প নেবে। কোথায় আছে? প্লেলিস্টেও দেওয়া আছে, বা ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দিয়েছি। আচ্ছা, ডিসক্রিপশনে বেশ গুরুত্বপূর্ণ, একমাত্র এক্সামকে উল্লেখ করে ডিসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখলেই বুঝতে পারবে কী কী লিঙ্ক, জাস্ট একটু আমি শেয়ার করে দিচ্ছি। তারপর আমি চ্যাপ্টার শুরু করছি। ওয়ান শট ভিডিও ক্লাস 12 রিজনটা বুঝে গেলে, এটা হচ্ছে কমপ্লিট। এটা দেখে নিলাম মানে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল। নেক্সট, তারপরে কি করব? প্রিভিয়াস ইয়ার্স সলিউশন, প্রিভিয়াস ইয়ার্স সলিউশন, এই যে প্লেলিস্টটা ক্লাস 12 লেখা আছে, দেখবা প্রিভিয়াস ইয়ার সলিউশন ক্লাস 12, এই যে প্লেলিস্টটা, এখানে কি 2015 থেকে 2023 প্রত্যেকটা কোয়েশ্চেন লেখা আছে, তার উত্তর লিখে দেওয়া হয়েছে। সুতরাং তোমাকে কোয়েশ্চেন খোঁজার কোনো প্রয়োজন নেই। ভিডিও অন করে দাও যে কোনো একটা সালের, সেখানে দেখবে কোয়েশ্চেন লেখা আছে, গ্রুপ ওয়াইজ যেমন ছিল কোয়েশ্চেন, অবিকল প্রশ্নপত্রে যা ছিল পরপর লেখা আছে, তার উত্তর লেখা আছে, কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে। মানে এক কথা কমপ্লিট, কোনো কিছু অসম্পূর্ণতা পাবে না। ঠিক আছে, তার মানে কি দুটো খুব গুরুত্বপূর্ণ প্লেলিস্ট বললাম। আর কি প্লেলিস্ট? ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, ক্লাস 12 এর সমস্ত ফর্মুলা, এই যে প্লেলিস্ট ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, একটা ভিডিওতেই ক্লাস 12-এর যতগুলো ফর্মুলা আছে চ্যাপ্টার ওয়াইজ লেখা আছে। কারণ আমরা নিউমেরিক্যালস করতে গিয়ে ভুলে যাই, ঠিক আছে, যে কোন চ্যাপ্টারটা ফর্মুলাগুলো কী ছিল। তো তুমি এই প্লেলিস্ট থেকে নোট ডাউন করে নাও সব ফর্মুলাগুলো, যখন যেটা দরকার হেল্প খাতাটা সামনে রাখো, রিভিশনের জন্য একটু করে সেটা দেখতে পারো। তারপরে যে কোনো চ্যাপ্টার করতে আছো সেখান থেকে হেল্প নিয়ে নিতে পারো, প্রচুর ইম্পর্টেন্ট। আর আরেকটা লাস্ট বলবো, বা আরেকটা সাজেশন প্লেলিস্টও আছে, সাজেশন প্লেলিস্টে সবই দিয়ে দেওয়া হয়েছে, সেটাও চেক আউট করতে পারো। আরেকটা আছে লাস্ট, সেটা কি? শর্টস ভিডিও। আচ্ছা, এটা কখন কাজে লাগবে একটু বলে দিই। ভিডিওতে আমরা চলে আসছি, শর্ট ভিডিও ক্লাস 12, এই যে প্লেলিস্ট শর্টস ভিডিও ক্লাস 12, এখানে কি আছে? শর্টস দেওয়া আছে। কোনগুলো?
এই নয় যে আমি ডান্স করছি বা গাইছি, এরকম কোনো শর্টস পাবে না। কি পাবে? প্রিভিয়াস ইয়ার্স বা ইয়ার্সের বা যেগুলো এক্সামের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপস কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন আছে এমসিকিউ আকারে, ঠিক আছে, বা অনেক সময় শর্ট কোয়েশ্চেন আকারেও আছে, কোনো অঙ্কের মাধ্যমে নিউমেরিক্যালস ওই হিসেবেও আছে। তো এক কথায় এক্সাম সেন্ট্রিক যে নিউমেরিক্যালস টাইপস কোয়েশ্চেন, শর্ট টাইপস কোয়েশ্চেন, এমসিকিউ টাইপস কোয়েশ্চেন, এগুলো শর্টস এই ভিডিওতে দেওয়া আছে, ঠিক আছে। আগের বার প্রায় গত বছর এই থেকে কেবলমাত্র শর্টস ভিডিও থেকেই, ঠিক আছে, এমসিকিউ 14টা এমসিকিউ থাকে আর 4টা শর্ট কোয়েশ্চেন থাকে এসএকিউ। তো এমসিকিউ বোধহয় 12টা এসেছিলো ওই শর্টস থেকেই, আর তোমার শর্ট কোয়েশ্চেন 4টার মধ্যে 2টো এসেছিল, ঠিক আছে, হুবহু ওখান থেকে। ওকে, তো এটা প্রচুর ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই জিনিসটা প্রচুর ইম্পর্টেন্ট। শুধু খালি দেখে নাও। কখন এটা দেখবে? ফ্রি টাইমে, ফ্রি চুপচাপ বসে আছো, রিলস না দেখে এটাই হয়তো দেখছো, একটু কষ্ট করে নাও 2 মাস, তারপরে আবার রিলস দেখতে শুরু করিও, ঠিক আছে। এই 2 মাস একটু কষ্ট করে দেখে নিতে পারো, ফাঁকা টাইমে চাইলে স্ক্রল করতে পারো, তোমার প্রচুর হেল্পফুল হবে এটা, ঠিক আছে। প্রত্যেকটা কোয়েশ্চেন হবে, এখানে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে কোয়েশ্চেন আকারে। ওকে, এটা করে নিলে দেখবা মানে ফাঁকা টাইমটাও তুমি কাজে লাগাতে পারবে। যাই হোক, অনেক কিছু আমি প্লেলিস্ট বলে দিলাম, এগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের, যেহেতু সামনে এক্সাম, তোমাদের জন্য এই সমস্ত কিছু বারবার রিপিট করছি যাতে সমস্ত কিছু একবারে হেল্প হয়ে যায়। আর এই যে সিরিজ লাস্ট মিনিট সাজেশন, এখানে একদম জাস্ট এক্সামকে উল্লেখ করেই কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা, এর বেশি কোনো কিছুই না, ঠিক আছে। এখানে থিওরি সব এক্সপ্লেনেশন চলবে না, এখানে জাস্ট কোয়েশ্চেন আনসার, এর বাইরে কোনো কিছু নেই। চলো করা যাক। 2 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত? অপশন দেওয়া আছে। তো যখন ইলেকট্রন সংখ্যা বলবে ফর্মুলা কি বলো? n সমান Q/E। কিউটা আধান, ইটা ইলেকট্রনের, ঠিক আছে, ইলেকট্রনের যেটা আধান সেটা। কিউটা কি বলো? আধান কত কুলম্ব বলেছে? 2। যত কুলম্ব বলবে এখানে বসিয়ে দাও। আর ইলেকট্রনের আধানের মান কত? 1. শুধু মানটা বসাবো, 1.6 10⁻19 কুলম্ব। ইলেকট্রন আধান জানি আমরা নেগেটিভ, তো জাস্ট মানটা বসাবো 1.6। এটা ক্যালকুলেশন করবে 12.5 10⁻18। অপশান সি চলে আসবে, ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে। আমি এখান থেকে আরও কোয়েশ্চেন বলে দিচ্ছি, কিন্তু করাচ্ছি না। সেটা কি? তোমাকে জিজ্ঞেস করতেই পারে 2 মাইক্রোকুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে এখানে 2 ইন্টু কত বসাবো? মাইক্রো মানে 10⁻6। তোমাকে বলতে পারে 2 মিলিকুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত? কত বসাবো? 2 ইন্টু 10⁻3। তোমাকে বলতে পারে 2 ন্যানোকুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত? ন্যানো মানে 10⁻2 ইন্টু 10⁻9। 2 বলবে, কোনো মানে নাই, 1 3 5 যা ইচ্ছা তাই বলুক, ফর্মুলা Q/E। মাইক্রো, মিলি, ন্যানো এসব বললে কী করে লিখতে হবে একবার শুধু রিপিট করে দিলাম, পরিষ্কার। মাইক্রো ইন্টু 10⁻6, মিলি ইন্টু 10⁻3, ন্যানো ইন্টু 10⁻9। ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। তো যদি ইলেকট্রন সংখ্যা চাই, n সমান Q/E করে দাও, পরিষ্কার। ওকে, আমরা নেক্সট চলে আসছি। কি বলো তো? কোনটি একটি কণার আধান হতে পারে না? অপশন 1.6 ইন্টু 10⁻7 কুলম্ব, 1.6 10⁻20 কুলম্ব, 3.2 10⁻7 কুলম্ব, 4.8 10⁻10 ESU। তো করা যাক। আচ্ছা, এগুলো কি করে করব? কোনটা আধান হতে পারে না? n বের করব। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আধান হবে, যদি দশমিকে আসে ভগ্নাংশে আধান হবে না। তাহলে চলো প্রথমটা অপশান এটা দেখা যাক, n সমান Q/E। কিউ এর ভ্যালু কত বলো? আধান কত? 1.6 10⁻7। আর ইলেকট্রনের আধান 1.6 10⁻19। তাহলে ওপরে গেলে এটা কেটে গেল, 19 থেকে 7 বার 10 কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে, তাই তো? তো এটা তো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, 10⁻12। তাহলে এটা দেওয়া যাবে, তাহলে এটা আনসার। হতে পারে না, তাহলে এটা হবে। সুতরাং নেক্সট পরেরটা দেখো, n সমান কি? Q/E। অপশান বি কত বলছে? 1.6 10⁻20 বাই কত? 1.6 10⁻19। কাটাকাটি করো, 10⁻1 আসবে, মানে কত? 1/0 মানে 0.1 দশমিক। তার মানে এটা আধান হতে পারে না, এটা সঠিক আনসার। চলো বাকি দুটোও দেখে নিই। অপশান সি, n সমান Q/E। কিউ এর ভ্যালু কত? 3.2 10⁻7 বা ই এর ভ্যালু 1.6 10⁻19। চলো ওপরে নিয়ে যায়, কত আসবে? 2 দিয়ে কেটে যাবে, এটা 2 ইন্টু কত? 10⁻12, ঠিক আছে। এটা দেখো পূর্ণ সংখ্যায় আসছে। অপশান ডি লাস্টেরটা, এটা কিন্তু ESU আছে, তো এটা একটু সাবধান। তাহলে n সমান Q/E। কিউ এর ভ্যালু কত? 4.8 10⁻10 ESU। এবার শোনো,
এই যে ইলেকট্রন বলছি না, ইলেকট্রনের আধান, এটা এসআই হয় 1.6 10⁻⁻⁹ কুলম, এটা এসআই, কিন্তু সিজিএসে কত হয় মুখস্থ রাখবা 4.8 10⁻⁻10, তাহলে নিচে কত বসবে 4.8 10⁻⁻10, তাহলে কাটাকাটি করলে 1, তাহলে এটাও পূর্ণ সংখ্যা। তাহলে কোনটা হবে না, যেটা দশমিকে এসছে, তাহলে এটা হবে না। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, মেটা এটা দেখো পরের কোয়েশ্চেনটা কি বলছে। হয়েছে? দেখো, একটি নিস্তড়িত ধাতব পাত থেকে 10⁹ সংখ্যক ইলেকট্রন অপসারণ করলে পাতে যে পরিমাণ আধান হবে তা হলো +1.6 কুলম, -1.6 কুলম, 10⁻⁹ কুলম, 10⁻⁹ কুলম। তাহলে কি হবে বলো? আমরা এক্ষুনি কি পড়লাম, n = q/e, হ্যাঁ কি না? তাহলে q = কি হবে, ne। কোনটা কি জানা? এটা হচ্ছে মোট আধান, ঠিক আছে? এবার লিখে দিই যদি অসুবিধা থাকে। nটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর ইটা হচ্ছে ইলেকট্রনের আধান, সেটা এসআই হচ্ছে 1.6 10⁻⁹ কুলম, আর সিজিএসএ 4.8 10⁻⁻10 ইএসইউ। হয়েছে? চলো, আমাকে কি বলেছে, কতগুলি ইলেকট্রন, 10⁹ সংখ্যক ইলেকট্রন ইন্টু এর ভ্যালু কত, 1.6 10⁻⁻⁹ কুলম। তাহলে আনসার কত হওয়া উচিত, 10⁻⁹ বলেছে, তাই না? হ্যাঁ, তাহলে 1.6। এবার চলো প্লাস না মাইনাস এবার বুঝতে হবে। এটা শুধু মানটা আমি বের করলাম, যে কত আধান হবে শুধু মান, আমি কিন্তু এখানে প্লাস মাইনাস বের করিনি, আগেই বলি আমি শুধু এখানে মান বের করেছি। এবার ভালো করে পড়ো, একটা বস্তু নিস্তড়িত আছে, যদি ইলেকট্রন বাইরে নিয়ে চলে যায় তাহলে এই বস্তুটা কেমন হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে উত্তর কত আসবে, +1.6। বুঝতে পারলাম কি পারলাম না? যদি এরকম বলতো যে এত সংখ্যক ইলেকট্রন একটি বস্তুতে দেওয়া হলো, তো যদি ইলেকট্রন দেওয়া হয় তাহলে এটা মাইনাস হবে, আর যদি ইলেকট্রন বাইরে যায় তাহলে কী হয়ে যাবে, প্লাস। বুঝতে পারলাম? এটা আমাদের জানা আছে, ইলেকট্রন বাইরে গেল এটা প্লাস, ইলেকট্রন বস্তুকে দেওয়া হলো মাইনাস। তো এখানে বলেছে ইলেকট্রনকে অপসারণ করা হলো, সরিয়ে দেওয়া হলো, তো সরিয়ে দেওয়া হলে কী হবে বলো, সরিয়ে দেওয়া হলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা আনসার হবে। বুঝতে পারলাম? নেক্সট 4টা দেখো কি বলছে। চারের কোয়েশ্চেনটা, একটি আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান হতে পারে, এটা একদম মনে রেখে দেবা, সব থেকে আধান সব থেকে কম কত হতে পারে, আধানের মান সব থেকে কম কত হতে পারে, মনে রাখবে যেটা ইলেকট্রনের আধানের সমান সেটাই, মানে 1.6 10⁻⁹ কুলম, এর থেকে কম আধান হতে পারে না, সর্বনিম্ন আধান। নেক্সট কি বলছে দেখো, 4এর কোয়েশ্চেনটা, এক স্ট্যাট কুলম্বের সমতুল্য আধান হলো 3 × 10⁹ কুলম, 10 ইএমইউ আধান, 1 ইএসইউ আধান, 10 ইএসইউ আধান। আগে আমরা কি জানি বলো, 1 কুলম সমান কত হয়, 3 × 10⁹ স্ট্যাট কুলম্ব, বা ইএসইউ বলতে পারে, একই কথা, ঠিক আছে? তো অনেকে ভুল করে এটা করে দেবে, বাট এটা নয়, এটা তো উল্টো। 1 কুলম মানে এত স্ট্যাট কুলম, তাহলে 1 স্ট্যাট কুলম মানে কত হবে ভেবে দেখো তো, 1 কত হয়ে যাবে, 3 তাহলে কি এটা হবে না, এটা হবে না, অনেকে এটা করে দিই আমরা। মনে রাখবে এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, এই যে দেখে নাও এক্ষুনি, দেখো স্ট্যাট কুলম আর ইএসইউ সেম জিনিস, তাহলে 1 স্ট্যাট কুলম মানে 1 ইএসইউ, অপশন সি। বুঝতে পারলাম? একটু সাবধান থাকবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে একটি সাবান বুদবুদকে ঋণাত্মক আধান দেওয়া হলে সেটির ব্যাসার্ধ বাড়ে কমে একই থাকে বলা সম্ভব নয়। মনে রাখবা, একটা সাবান বুদবুদ আছে, তুমি একে প্লাস দাও বা মাইনাস দাও কিচ্ছু যায় আসে না, এখানে ঋণাত্মক লিখেছে তাই, ধনাত্মক বললেও সে একই ফ্যাক্টর, ঠিক আছে? আমরা যদি কোনো সাবান বুদবুদকে প্লাস মাইনাস যাই দিই না কেন, যখন আধানে আহিত হয়ে যাবে তখন মনে করো কি মাইনাস আধান দিয়েছি, হ্যাঁ কি না? তো পৃষ্ঠে কি মাইনাস আধান, আধান তো পৃষ্ঠে থাকে আমরা জানি, তো মাইনাস মাইনাসকে কী করবে, বিকর্ষণ, আর বিকর্ষণ করলে কি ঘটবে, প্রসারণ, তাহলে বাড়বে। মনে রাখবা, ঠিক আছে? প্লাস মাইনাস যাই দাও পরস্পরকে বিকর্ষণ করবে, বাড়বে। এবার এই কোয়েশ্চেনগুলো দেখো কি বলছে, আধানের তলমাত্রিক ঘনত্বের একক অ্যাম্পিয়ার কুলম্ব, কুলম মিটার স্কোয়ার, কুলম ইন্টু মিটার। কী হবে বলো, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কী হয়, Q/A, আধান বাই ক্ষেত্রফল, হ্যাঁ কি না? তো আধানের একক কি কুলম, আর ক্ষেত্রফলের একক কি মিটার স্কোয়ার, তাহলে কত হবে, কুলম মিটার ইনভার্স 2। তাহলে অপশান কোনটা? আচ্ছা, এখানে অপশানটা একটু মিস্টেক আছে, এখানে -2 হবে, ঠিক আছে? আধানের তলমাত্রিক ঘনত্ব তো হ্যাঁ কুলম,
এটা মাইনাস হবে। ওকে, তাহলে কুলম্ব মিটার ইনভার্স 2 এটা হবে অপশন। হয়েছে। নেক্সট কি বলছে দেখো, আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রীয় সংকেত, তাহলে সিগমা সমান কি কিউ বাই এ, তাহলে কিউ এর মাত্রা কি বলো, কিউ এর মাত্রা আইটি, আর ক্ষেত্রফল মানে কি এল স্কোয়ার, তাহলে ওপরে গেলে কত এল টু দি পাওয়ার মাইনাস টু আইটি, দেখে নাও কোনটা আছে এল টু দি পাওয়ার মাইনাস টু আইটি, অপশন বি। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা নেক্সট দেখে নাও কি বলছে, R1 R2 ব্যাসার্ধের দুটি আহিত ধাতব গোলকের আধানের তলমাত্রিক ঘনত্ব একই হলে তাদের আধানের অনুপাত অপশান দিয়ে দিয়েছে R1 বাই R2, R2 বাই R1, R1 বাই R2, R2 বাই R1 তার কি স্কোয়ার, R1 বাই R2 তার স্কোয়ার, R2 বাই R1 তার স্কোয়ার, কোনটা হবে চলো দেখা যাক, করা যাক। তাহলে কি করব, চলো পজ করে ট্রাই করো নিজেরা, হয়েছে এই দুটো, করা যাক। বলেছে আধানের তলমাত্রিক ঘনত্ব একই, তার মানে সিগমা 1 সমান কত সিগমা 2, সিগমা মানে কি কিউ বাই 4 পাই আর স্কোয়ার, এই দেখো কিউ বাই কি ক্ষেত্রফল মানে 4 পাই আর স্কোয়ার, তাহলে কিউ 1 বাই কত 4 পাই R1 স্কোয়ার, এটা কী হবে বলো কিউ 2 বাই কি 4 পাই R2 স্কোয়ার, বা কি আধানের অনুপাত চেয়েছে, তাহলে কিউ 1 বাই কী করবো কিউ 1 বাই কিউ 2 করবো 4 পাই কেটে গেলে তাহলে কী হয়ে যাবে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, মানে R1 বাই R2 তার হোল স্কোয়ার, কোনটা হবে অপশান সি। বুঝতে পারলাম, চেক করে নিও। আধানের তলমাত্রিক ঘনত্ব সমান, তাহলে সিগমা 1 সমান সিগমা 2 কিউ বাই 4 পাই R1 স্কোয়ার, কিউ 2 বাই 4 পাই R2 স্কোয়ার, কিউ 1 বাই কিউ 2 R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার। তাহলে তার পরেরটা ট্রাই করে দেখি, দেখো এটা কি বলছে, দেখো সমবিভবে আহিত দুটি ধাতব গোলকের ব্যাসার্ধের অনুপাত ক্যাপিটাল আর ইস টু স্মল আর হলে তাদের আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে, অপশান দিয়ে রয়েছে আর ইস টু স্মল আর কি স্মল আর ক্যাপিটাল আর স্কোয়ার স্মল স্কোয়ার, অপশান দেওয়া আছে, কোনটা হয় বলো। আচ্ছা কি বলেছে সমবিভবে আহিত, তাহলে বিভব কি সমান, হ্যাঁ কি না, তাহলে ভি সমান, তাহলে ভি ওয়ান সমান কি ভি টু। আচ্ছা ভি মানে কি বলো 1 বাই 4 পাই এপসাইলন নট কিউ বাই আর, তাহলে এখানে কিউ 1 বাই কী করলাম R1, ক্লিয়ার। আর এখানে কী হবে 1 বাই 4 পাই এপসাইলন নট, আচ্ছা একটাকে স্মল আর ধরো এটাকে ক্যাপিটাল আর ধরে নাও, কিউ 1টাকে কিউ 2 বাই আর এটাকে স্মল আর ধরে নাও, প্রথমটাকে কিউ 1, ঠিক আছে বুঝতে পারলাম, পরটাকে কিউ 2, ক্লিয়ার। তাহলে বলো একটু কোনাকুনি আমরা গুণ করবো, কিসের অনুপাত চেয়েছে আধানের তলমাত্রিক ঘনত্ব। আচ্ছা বলো তো সিগমা সমান কী হয় কিউ বাই এ বা কিউ বাই কি 4 পাই আর স্কোয়ার, তাই তো নাকি, হ্যাঁ কিউ বাই 4 পাই আর স্কোয়ার, ক্লিয়ার। তাহলে কিউ সমান কী হবে বলো সিগমা ইন্টু কী হবে 4 পাই আর স্কোয়ার, হ্যাঁ কি না। চলো একটু আগে কাটাকাটি করে একটু লিখি, তাহলে এটা কেটে গেল। আমি চাইলে কিউ ওয়ানের জায়গায় কী লিখতে পারি, দেখো কিউ ওয়ানের জায়গায় লিখতে পারি সিগমা 1, কিউ এর জায়গায় দেখো কোনাকুনি গুণ করেছি, ঠিক আছে, সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, তাহলে সিগমা 1 কিউ এর জায়গায় ইন্টু কত 4 পাই কি আর স্কোয়ার, যেহেতু ক্যাপিটাল আর তাহলে ক্যাপিটাল আর স্কোয়ার বাই কত ক্যাপিটাল আর, হয়েছে। এখানে কী হবে বলো কিউ 2 জায়গায় কী লিখতে পারি সিগমা 2 ইন্টু কী হবে 4 পাই স্মল আর স্কোয়ার বাই কত স্মল আর, ক্লিয়ার। তাহলে বলো সিগমা 1 বাই সিগমা 2 কী হবে বলো সিগমা 1 বাই সিগমা 2, একটা আর, তাহলে একটা আর পড়ে থাকলো 4 পাই কি কেটে গেল, একটা আর পড়ে থাকলো, তাহলে স্মল আর বাই কত হচ্ছে বলো ক্যাপিটাল আর, তাহলে স্মল আর ইজ টু ক্যাপিটাল আর, অপশান বি। দেখে নাও, বুঝতে পারলাম কী করলাম, বিভব সমান করে দিলাম, তারপরে সিগমা সমান কিউ বাই এ, তাহলে কিউ বাই কি বলো 4 পাই আর স্কোয়ার, তাহলে কিউ সমান কি সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার, ওটাই করেছি। একবার সিগমা 1 4 পাই আর স্কোয়ার, একবার সিগমা 2 4 পাই আর স্কোয়ার, ক্লিয়ার। ক্যাপিটালের জন্য ক্যাপিটাল, স্মলের জন্য স্মল, কাটাকাটি করে চলে আসবে। চলো নেক্সট মেটাই, ওকে দেখে নাও কী বলছে, দেখো এটা কি বলছে, সম ব্যাসার্ধ ও আধানযুক্ত 27টি জলবিন্দু যুক্ত হয়ে একটি বড় জলবিন্দুতে পরিণত হয়। ছোট ও বড় বিন্দুর আধানের তলমাত্রিক ঘনত্বের অনুপাত হবে 1:27, 1:9, 1:3, 27:1। কী হবে চলো বলো, আগে কোন কনসেপ্ট ইউজ করব, 27টা মনে করো আগে ছোট জলবিন্দু ছিল, ব্যাসার্ধ স্মল আর ধরলাম আর আধান কিউ ধরলাম, এরকম কটা যুক্ত হয়েছে 27টাতে বড়টা হয়ে গেছে, তাহলে এখন আধান কত হবে 27 কিউ, আর এটা 27 আর করে দিও না, এটা ক্যাপিটাল আর, ঠিক আছে। দেখে না বোঝার চেষ্টা করো, ছোট বিন্দু স্মল আর ব্যাসার্ধ আধান হচ্ছে স্মল কিউ, বড় বিন্দু এরকম কটা যুক্ত হয়েছে ছোট 27টা, তাহলে আধান কত হয়ে যাবে 27 কিউ,
একটা কিউ, তাহলে 27টা কিউ, এটা বড় আর। এটা বিষয় বলো, বড়টার আয়তন মানে কতগুলি ছোটটার আয়তন? 27টা, তাহলে এটা লিখতে পারি না 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। বড়টার আয়তন মানে কতগুলি ছোটটার আয়তন? 27টি ছোট বিন্দুর আয়তন। বুঝতে পারলাম কি পারলাম না? বড়টার আয়তন 27টা, ছোটটার আয়তন, কারণ ছোটোগুলো 27টা যুক্ত হয়ে বড় হয়েছে। তাহলে বলো আর কিউব সমান কি লিখতে পারি? 4/3 পাই, 4/3 পাই কেটে গেল 27 মানে 3 লিখতে পারি, হ্যাঁ কি না? 27 মানে 3-এর কিউব, তাহলে আর সমান কত? 3r। ক্লিয়ার? কার অনুপাত চেয়েছে? ছোট বিন্দু আগে, পরে বড় বিন্দু। তাহলে ছোট বিন্দু চলো সিগমা 1 ধরলাম, আর বড় বিন্দু সিগমা 2 ধরলাম। ক্লিয়ার? সিগমা মানে কি? কিউ বাই 4 পাই স্কোয়ার। তাহলে ছোট বিন্দুর কি? কিউ, স্মল কিউ বাই 4 পাই কি? স্মল আর স্কোয়ার। আর বড় বিন্দুর কি হবে? কতগুলো কিউ? 27টা, তাহলে 27 কিউ বাই কি হবে? 4 পাই কি? ক্যাপিটাল আর স্কোয়ার হবে। ক্যাপিটাল আর মানে কত বলো? 3r। এক লাইনে লিখে দিলাম। ক্লিয়ার? চলো এখানে কাটাকাটি হয়ে দেখো, কিউ বাই 4 পাই স্কোয়ার, কিউ বাই 4 পাই স্কোয়ার কেটে গেল। 3-এর স্কোয়ার কত? 9। তো 27কে যদি 9 দিয়ে ভাগ করো 3, তাহলে 1/3। তাহলে সিগমা 1 ইজ টু সিগমা 2 সমান কত পাবা? 1:3। দেখে নাও 1:3 আসবে, অপশান সি। বুঝতে পারলাম? এখানে 27টার জায়গায় 64টা বলতে পারে, 125টা বলতে পারে, যাই বলুক এইভাবে করবে। ঠিক আছে? দেখো চলো, তো আমরা এমসিকিউ করলাম, এবার এসএকিউ মানে 1 নম্বর কোয়েশ্চেন কিছু দেখে নাও। আধানের কোয়ান্টাইন বলতে কি বোঝো? আধানের কোয়ান্টাইন হচ্ছে প্রকৃতিতে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় তা সব সময় ইলেকট্রনের আধানের মানের পূর্ণ সংখ্যার গুণিতক হয়। এই ঘটনাকে আধানের কোয়ান্টাইন বলে। কিউ সমান প্লাস মাইনাস এন ই। প্লাস মাইনাস কেন? কারণ আধান প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। এন ই, কিউ সমান মোট আধান, এন 1 2 3 ডট ডট পূর্ণ সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের আধানের মান। আচ্ছা, এরকম এর মানেটাকে একটু বলে দিই, যে আধান সবসময় পূর্ণ সংখ্যার আকারে থাকবে। মানে ই এই পরিমাণ আধান থাকতে পারে, ইলেকট্রনের আধান এর দ্বিগুণ থাকতে পারে, 3 গুণ থাকতে পারে, 4 গুণ, এইরকম থাকতে পারে, 100 গুণ, 1 কোটি গুণ, এইরকম আধান থাকতে পারে না। 0.5e, 1.7e, 3.4e, দশমিক আকারে আধান থাকে না, সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক আকারে আধান থাকে। এটাই হচ্ছে আধানের কোয়ান্টাইন, এটা মনে রাখবো। ঠিক আছে? আধান সবসময় পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে, দশমিক আকারে বা ভগ্নাংশ আকারে থাকে না। নেক্সট কি বলছে? আধানের তলমাত্রিক ঘনত্ব কি? আমরা জানি সিগমা সমান কিউ বাই এ। তো একক ক্ষেত্রফলে যে আধান থাকে, কোনো আহিত পরিবাহী পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে ওই পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব বলে। হয়ে গেল। কোনো আহিত পরিবাহীর ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত? মনে করো একটা পরিবাহী, একে কিছু পরিমাণ আধান দিয়ে দেওয়া হয়েছে, মাইনাস প্লাস যা ধরবে ধরো, তো এর ভেতরের পৃষ্ঠে তলমাত্রিক ঘনত্ব কত হবে? কত? 0। কেন বলো? আমরা কি জানি? সিগমা সমান কিউ বাই এ, আধান বাই ক্ষেত্রফল। তো পরিবাহী পৃষ্ঠের আধান সবসময় কোথায় থাকে? কোনো পরিবাহীতে তার আধান সর্বদাই বাইরের পৃষ্ঠে থাকে, বাইরে। কোনো পরিবাহীর আধান সর্বদাই তার বাইরের পৃষ্ঠে থাকে। তাহলে ভেতরের পৃষ্ঠে আধান কত? 0। তাহলে 0/a মানে 0। বুঝতে পারলাম? তার জন্য ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব 0। পরিবাহীর ক্ষেত্রে আধান সর্বদাই বাইরের পৃষ্ঠে অবস্থান করে, আহিত পরিবাহী, মনে রাখবা। এটা একটু বোঝার ব্যাপার আছে। চলো এরপরটা এবার বুঝিয়ে দিই। শেষের কোয়েশ্চেনে দেখো কি বলছে। বলছে দুটি বিন্দু আধান Q1 ও Q2 এরূপ যে, দুটো কোয়েশ্চেন, এ Q1 Q2 গুণফল গ্রেটার দ্যান 0, গুণফল লেস দ্যান 0, আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের প্রকৃতি কীরূপ। শোনো, আগে আমি একটা বিষয় বলো। প্লাস প্লাস পরস্পরকে কি করে? বিকর্ষণ। মাইনাস মাইনাস পরস্পরকে কি করে? বিকর্ষণ। হ্যাঁ কি না? ঠিক আছে? তো দুটো আধান আছে মনে করো, দুটোই প্লাস বা দুটোই মাইনাস, তাহলে এদের গুণ করলে প্লাস না মাইনাস পাবো? প্লাসই তো পাবো। প্লাস মানে 0 থেকে কি বেশি। মানে উদাহরণ নাও, মনে করো +2 কুলম আর +3 কুলম আধান আছে, তাহলে গুণ করলে কত পাবো? +6 কুলম। হ্যাঁ কি না? তো এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। মনে করো -2 কুলম আর -3 কুলম, তবুও গুণ করলে কত পাবো? +6 কুলমই তো পাবো। তবুও এরা পরস্পরকে কী করবে? বিকর্ষণ। এর মানে কি? দুটোই যদি প্লাস হয়, দুটোই যদি মাইনাস হয়, তাহলে এদের যেটা গুণফল হবে এটাকে Q1 ভাবো, এটাকে Q2 ভাবো, তাহলে এটা কী হবে? Q1 Q2। এদের যে গুণফল হবে, গুণফলটা সবসময় কী হবে? প্লাস। তো গুণফল যদি প্লাস হয়, 0 থেকে বেশি মানে প্লাস, তাহলে কী ধর্মী হবে? তাহলে প্রথম যে উত্তরটা হবে, শুধু উত্তরটা লিখছি, উত্তরটা লিখে দিচ্ছি, মধ্যে ক্রিয়াশীল বলের প্রকৃতি, এটা হবে বিকর্ষণ ধর্মী। দেখো বুঝতে পারলে কি পারলে না? প্রথম উত্তর হবে বিকর্ষণ ধর্মী, প্রথমটার। তাহলে বি কি হবে বলো? বোঝার চেষ্টা করো। দুটো আধান যাদের গুণফল মাইনাস, এটা কখন সম্ভব? যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয়, কারণ প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস। বা একটা মাইনাস আর একটা প্লাস, এরকম ব্যাপার না, এক কথা একটা প্লাস একটা মাইনাস, তবুও কি মাইনাস। যেমন উদাহরণ নাও,
+2 কুলম -3 কুলম, পরস্পরকে কী করবে আকর্ষণ, গুণ করো তো কত হবে -6, বা -2 কুলম +3 কুলম গুণ করো তো কত হবে -6, কিন্তু এরা পরস্পরকে কী করবে আকর্ষণ, তাহলে গুণফল <0 হলে আকর্ষণ, তাহলে অপশন বি হবে আকর্ষণ ধর্মী। ঠিক আছে, আকর্ষণ ধর্মী লিখে দিও। ওকে, প্রথমটা বিকর্ষণ ধর্মী, পরেরটা আকর্ষণ ধর্মী। ক্লিয়ার? দেখো এবার দেখো আর 2-3টে কোয়েশ্চেন একটু দেখে নাও। একটি কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষা হলে কাঁচদণ্ডটি কিরূপ আধান লাভ করে? মনে রাখবা ধনাত্মক। ঠিক আছে, ধনাত্মক আধান লাভ করে। শুধু এক লাইন একটা ওয়ার্ডে লিখে দিলাম, পূর্ণ বাক্য তোমরা লিখে দিও। তাহলে কোনো কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে কাঁচদণ্ড কি ধনাত্মক আধানে আহিত হয়, তাহলে রেশম কি ঋণাত্মক। এখানে আরেকটা জিনিস মনে রাখবা, মনে করো এটা কাঁচ, বোঝার চেষ্টা করি কি বলছি, এটা হচ্ছে রেশম। তো যখন কাঁচ আর রেশমকে ঘষা হয়, রেশমকে কাঁচ দিয়ে ঘষা হয়, তখন মনে রাখবা কাঁচ থেকে ইলেকট্রন কোথায় চলে যায়? রেশমে যায়। ফলে কাঁচ থেকে ইলেকট্রন রেশমে যায়। দেখো, ফলে কাঁচ প্লাস আর রেশম মাইনাস হয়। মনে রাখবে এটা এমসিকিউ আকারেও আসে। যখন কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষা হয় তখন কাঁচদণ্ড থেকে ইলেকট্রন মুক্ত হয়ে কোথায় চলে যায়? রেশমে। তার জন্য কাঁচ প্লাস রেশম মাইনাস। কিন্তু যদি সেম কোয়েশ্চেন কাঁচদণ্ডের জায়গায় এবোনাইট দণ্ড থাকতো, মনে রাখবা এবোনাইট দণ্ড, কাঁচের পরিবর্তে এবোনাইট দণ্ড আছে, তাহলে কি ঘটবে? মনে রাখবা কাঁচের পরিবর্তে যদি এবোনাইট দণ্ড বলতো তাহলে ঋণাত্মক আধানে আহিত হতো। মনে রাখবা নেগেটিভ। তাহলে এক্ষেত্রে কী হতো বলো তো? এবোনাইট দণ্ডের ক্ষেত্রে কী হতো? মনে করো এটা এবোনাইট দণ্ড আর এটা মনে করো রেশম। যদি ঘষা হতো তাহলে কি হতো? রেশম থেকে ইলেকট্রন কোথায় আসতো? এবোনাইট দণ্ডে। ফলে এবোনাইট দণ্ড নেগেটিভ আর রেশম পজিটিভ। এই দুটো জিনিস যেন মুখস্থ থাকে, কখন প্লাস হয় কখন মাইনাস। কাঁচ রেশম, কাঁচ প্লাস রেশম মাইনাস, এবোনাইট রেশম, এবোনাইট মাইনাস রেশম প্লাস। ক্লিয়ার? কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন যাচ্ছে ক্লিয়ার হয়ে গেছে, বুঝে গিয়েছো? আচ্ছা, নেক্সট, তড়িৎ পর্দা কি? কোনো স্থানকে যদি এমন কোনো ব্যবস্থা দ্বারা পৃথক করে রাখা যায় যে বাইরের কোনো আধান ওই স্থানে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, তবে ওই ব্যবস্থাকে তড়িৎ পর্দা বলে। নেক্সট কি? তড়িৎ পর্দা কোন নীতির ওপর কাজ করে? মনে রাখবা আহিত পরিবাহীর আধান, আহিত পরিবাহীর আধান কি হবে? আহিত পরিবাহীর আধান সর্বদাই কোথায়? তার বাইরের পৃষ্ঠে, সর্বদাই তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে, সর্বদা তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে। মনে রাখবা আহিত পরিবাহীর আধান সর্বদাই তার বাইরের পৃষ্ঠে অবস্থান করে। নেক্সট, পরিবাহী পৃষ্ঠের যে অংশের বক্রতা বা তীক্ষ্ণতা যত বেশি হয় সেই অংশে তত বেশি আধান জমা হয়। সত্য না মিথ্যে? সত্য। ঠিক আছে, যত মনে করো এই যে এটা একটা আছে, তো এগুলোতে যত আধান থাকবে এই তীক্ষ্ণ জায়গাতে বেশি আধান থাকবে, তীক্ষ্ণগুলোতে বেশি আধান থাকবে, তীক্ষ্ণগুলোতে বেশি আধান থাকবে। যদি এইরকম শেপ হয়, মনে করো এইরকম টাইপের শেপ আছে কিছু একটা, তো এগুলোতে যত আধান না থাকবে এখানে বেশি আধান থাকবে, যত বেশি তীক্ষ্ণ সেখানে তত বেশি আধান জমা থাকবে। তো এই ছিল মোটামুটি বিষয়। আগেই বললাম এই চ্যাপ্টার থেকে খুব ছোট্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে, একটা এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন এই টাইপসেরই নর্মালি চাই। তো যাই হোক, যা যা চাই মোটামুটি সমস্ত কিছু বলে দিলাম। তো এই সমস্তগুলো জিনিস ভালো করে একটু দেখে রাখবা। তো ঠিক আছে, সবাইকে এইচএস এক্সামের জন্য অল দ্য বেস্ট। সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে ওই সমস্ত ইম্পর্টেন্ট প্লেলিস্টগুলোর, বা প্লেলিস্ট থেকেও দেখে নিতে পারো। থ্যাংক ইউ।